আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায়? বিভিন্ন ধর্ম, বিশ্বাস এবং কল্পনা কাহিনীতে আমরা প্রায়ই শিখি যে আত্মা চিরকাল বেঁচে থাকে, কিন্তু বিজ্ঞানের ভাষায় এটা আসলে কি? আজকের ভিডিওতে আমরা জানবো মৃত্যুর পর কি আত্মা থাকে এবং বিজ্ঞান আমাদের কি বলে। চলুন শুরু করা যাক। আত্মার ধারণা। প্রাচীন বিশ্বাস থেকে আধুনিক ধারণা। আত্মা শব্দটা প্রায় সব ধর্মে ব্যবহৃত হয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় আত্মা অমর, অর্থাৎ আমাদের আত্মা কখনো মরে না, বরং নতুন জীবনে জন্ম নেয়। বৌদ্ধ ধর্মে আত্মাকে ভক্তি বা এক অনন্ত শক্তি হিসেবে দেখা হয়, যা এক জীবন থেকে অন্য জীবনে প্রবাহিত হয়। খ্রিস্টান ধর্মে বলা হয় মৃত্যুর পর মানুষের আত্মা স্বর্গে বা নরকে চলে যায়, আর ভালো বা খারাপ কাজের ভিত্তিতে। ইসলামে আত্মা মৃত্যুর পর আল্লাহর কাছে ফিরে যায়। এছাড়াও অনেক সংস্কৃতিতেও আত্মার অস্তিত্বের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান কি বলছে? বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে যখন আমাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, তখন আমাদের জীবনও শেষ হয়ে যায়। বিজ্ঞানীরা দেখেছেন মৃত্যুর পর শরীরের সমস্ত কার্যক্রম থেমে যায়। এর মানে আমাদের অনুভূতি, চিন্তা এবং স্মৃতি সবকিছু মস্তিষ্কের কার্যকলাপের ফল। তাই যদি মস্তিষ্ক আর কাজ না করে, তাহলে আত্মা কোথায় যাবে? ডক্টর রালফ ওয়ালডো বিজ্ঞানী বলেছেন, আত্মার অস্তিত্বের কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে কিছু বিজ্ঞানী মনে করেন মৃত্যুর পরেও কিছু শক্তি থাকতে পারে যা আমাদের মস্তিষ্কের বাইরে কিছুটা অস্তিত্ব রাখে। অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আত্মা কি আসলেই ভূত হয়ে ফিরে আসে? অনেকেই দাবি করেন যে তারা মৃত আত্মাদের দেখেছেন বা অনুভব করেছেন। কিছু অলৌকিক ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আত্মা আসলে বেঁচে থাকে। ডক্টর ইন্টারনেট রাইডার এক গবেষণায় বলেছেন, এমন কিছু ঘটনা রয়েছে যেখানে মানুষ একে অপরের মৃত্যুর পর তাদের উপস্থিতি অনুভব করেছে। উদাহরণ হিসেবে একটি মহিলার ঘটনা বলা যায়। মহিলার স্বামীর মারা যাওয়ার পর প্রতিদিন তাকে ঘড়ি দেখতে পেয়েছিলেন। এই অনুভূতিটা ছিল অনেকটাই বাস্তব, যেন তিনি আবার জীবিত। তবে বিজ্ঞানীরা বলেন এই অনুভূতিগুলো মনস্তাত্ত্বিক হতে পারে, বিশেষ করে যখন কেউ একেবারে শোকাহত থাকে, তখন তার মস্তিষ্ক ভুলভাবে আত্মার উপস্থিতি অনুভব করতে পারে। বিজ্ঞান এবং বিশ্বাসের মধ্যে পার্থক্য। কিছু বিজ্ঞানী মনে করেন মৃত্যুর পর কিছুই থাকে না, সবকিছু শেষ হয়ে যায়। বিজ্ঞানী এমি মেন্টের মতামত অনুযায়ী মৃত্যু আমাদের জীবনের শেষ। তা কি সত্যি থাকতে পারে তা প্রশ্নবিদ্ধ। তবে কিছু গবেষক জীবনের পরবর্তী মাত্রা বা পুনর্জন্ম নিয়ে গবেষণা করেছেন এবং তারা মনে করেন যে আমাদের আত্মা এক নতুন জীবনে প্রবাহিত হতে পারে। বিজ্ঞানীদের অমীমাংসিত প্রশ্ন। কিছু বিজ্ঞানী এখনো নিশ্চিত হতে পারেননি আত্মার অস্তিত্ব কি আছে, নাকি মানুষের মস্তিষ্কই সব অনুভূতি সৃষ্টি করে। অবাক করা কিছু পুনর্জন্মের ঘটনা। এক শিশু বলেছিল, আমি আগের জন্মেও ছিলাম। তারপর পরিসংখ্যান অনুসারে অস্ট্রেলিয়ার এক শিশু দাবি করেছিল সে আগের জন্মে এক বিমান চালক ছিল। এই শিশুটি সেই বিমান দুর্ঘটনার সঠিক তারিখ, সময় এবং ঘটনাগুলি বর্ণনা করতে সক্ষম হয়েছিল। বিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীদের বক্তব্য। তাদের মতে এই ঘটনা কিছুটা বিভ্রান্তি ফল, যেখানে মস্তিষ্ক অতীতের কিছু ক্ষুদ্র স্মৃতিকে পুনরায় জীবন্ত করে তোলে। তো আপনার কি ধারণা? মৃত্যুর পর সত্যি কি আত্মা থাকে, নাকি এটি শুধু মানুষের কল্পনা? আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।